সবচেয়ে বড় মানুষের বাচ্চা হচ্ছে তুই। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে কিছু কিছু বলতে একজন অমানুষের বাচ্চার সাথে কথা বলবো। কেন বলতেছে এই কথা, আগে ভিডিওটা দেখেন, দেন হচ্ছে বললেন যে আসলে আমি ঠিক বলছি না ভুল বলছি। ভিডিওটা দেখি, আসেন। নবাবের কাণ্ড দেখেন। নবাব রাস্তায় খাড়া করে তারপর বাপের মাথা পরিষ্কার করতেছে। চেহারাটা দেখেন। এগুলো হইছে গিয়া এই হারামির বাচ্চাকে কাম। এই যে মোটর সাইকেল যে আছে এটি কোনো মানুষের বাচ্চা না। এগুলা ভিডিওটা তো অবশ্যই আপনারা দেখলেন। এখন এই অমানুষের বাচ্চারা আসলে কি বলা যায়? একটা আমার ধারণা মতে আমি গেস করতেছি, হয়তো প্রাইভেট কারালায় বাইকের গায়ে লাগায় দিছে, অথবা বাইক যে রাইড করতেছিল সে প্রাইভেট কারের মধ্যে যে কোনো একটা হইছে, মানে প্রাইভেট কারের মধ্যে লাগায় দিছে, যে কোনো একটা হইছে আই গেস। এখন সে রাস্তার মধ্যে দাঁড়াইছে, মানে তারে ধরছে, এক কথায় ধরার পর সে রাস্তার মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় কথা বলতেছে। এর মধ্যে সে ভিডিওটার মধ্যে এমন ভাষা ইউজ করলো যেটা আসলে আপনারা তো দেখলেনই কি ধরনের ভাষা ইউজ করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, সে আমাদের প্রত্যেকটা বাইকারকে অমানুষের বাচ্চা হিসেবে মানে সে আখ্যায়িত করছে। এখন আমার কথা হচ্ছে, সবচেয়ে বড় মানুষের বাচ্চা হচ্ছে তুই। সব থেকে বড় অমানুষের বাচ্চা হচ্ছে তুই। হ্যাঁ, কারণ বাইকাররা কখনো, যারা রিয়েলি বাইকার, তারা কখনো ছাপড়িগিরি করে না। তোর প্রত্যেকটা বাইকারকে এরকম করে বলা উচিত হয় নাই। এটার উচিত জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত। হচ্ছে প্রত্যেকটা বাইকারকে সসম্মান করছে। আজকে এই ভিডিওটা না করে পারলাম না। কালকে ফেসবুক স্ক্রল করতে করতে ভিডিওটা আমার চোখে পড়ছে, তো আজকে এই ভিডিওটা না করে পারলাম না। আর অমানুষের বাচ্চার থেকে নিচে আরো কিছু বলতে পারতাম, কিন্তু বলি নাই, কারণ হচ্ছে আমার ক্লাসটা তোর মতো না। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।